দীর্ঘদিন ধরে দুর্নীতির দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। দেশের কিছু অসাধু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নিয়ন্ত্রণ করছে সরকারি খাত ও অর্থবাজার, যার ফলে জিডিপির ৬% হারাচ্ছে দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ১৮৬ পাতার প্রতিবেদনটি মঙ্গলবার সামনে এনেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে এসেছে আইন প্রয়োগ এবং সরকারি সম্পদ রক্ষায় ব্যর্থ পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর প্রতিষ্ঠানগুলো। কমছে অর্থনৈতিক স্থিতিশীলতা, নষ্ট হচ্ছে জনগণের আস্থা, যেখানে অনৈতিকভাবে সুবিধা বাগিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। IMF এর রিপোর্টে নাজুক অবস্থা পাকিস্তানের বিচার ব্যবস্থা ও আইনের শাসনের। রাজনৈতিক প্রভাবের বাইরে নয় দুর্নীতির মূল তদন্তের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। পাকিস্তান সরকারের অনুরোধে তৈরি করা এ প্রতিবেদনে এসেছে, ক্ষমতাশালী গোষ্ঠীগুলোর জন্য তৈরি বিশেষ কাঠামো অব্যাহত থাকলে দূর হবে না সংকট। প্রতিবেদনে আরও এসেছে ১৯৫৮ সাল থেকে ২৫ বার IMF থেকে ঋণ নিয়েছে দেশটি, যা অর্থনীতির শোচনীয় অবস্থার দিকেই ইঙ্গিত করে। এ প্রসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টেফান ডেরকন জানান, জবাবদিহিতা না থাকায় পাকিস্তানের আজ এ পরিস্থিতি। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ৫ বছরে ৫ থেকে ৬.৫% পর্যন্ত জিডিপি বাড়ানো সম্ভব বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। বিশ্লেষকদের পরামর্শ, প্রধানমন্ত্রীর অধীনে তৈরি করতে হবে একটি অর্থনৈতিক পরিকল্পনা, সংস্কার করতে হবে সরকারি ক্রয় ব্যবস্থা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।